আজকে আমাদের যে বিশালগড় মহকুমার অন্তর্গত যে কোরিয়ামিরা স্কুল আছে সেই স্কুলের সংলগ্ন আমাদের একটা এনপিএ অ্যাকাউন্ট ছিল। সেই এনপিএ অ্যাকাউন্ট যেটা উজ্জীবন ফাইন্যান্সিয়াল ব্যাংক লিমিটেডের কর্তৃক এটা সাবসিডি অ্যাক্ট অনুযায়ী 2002 অ্যাক্ট অনুযায়ী আমরা এখানে আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট, আমার সঙ্গে ব্যাংক আধিকারিক, ল সেল এবং ব্যাংকের যে শাখার প্রধান উনি এসছে এবং আমাদের পুলিশ প্রশাসন নিয়ে আমরা একটা এই জায়গাটাকে প্রুভ করতে এসেছি। অ্যাকর্ডিংলি ওনার যে লোন অ্যামাউন্ট ছিল সেটার ওনারশিপ ছিল অজয় ঘোষ ও এজি রাবার ফার্ম কার নাম। তো এ হলো ওনার টোটাল 16 লাখ টাকার ডিউ ছিল, লোন নিয়েছিল। এটা এখন এজ অন ডেট অনুযায়ী 27.52 লাখ টাকা অলরেডি আছে, লোন ইন্টারেস্ট সহ হয়ে গেছে। তো উনি টাকা দিতে পারে না। ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘদিন ওনার সঙ্গে যোগাযোগ করেছে, উনি টোটাল স্ট্রেসলেস, উনি এখানে নেই, থাকে না। তারপরে বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ এটা ডিএমের কাছে দিয়েছে, ডিএম কালেক্টরের কাছে দিয়েছে, সিপাহীজলাকে। অ্যাকর্ডিংলি ডিএম কালেক্টর আমাদের এসডিএম স্যারকে দিয়েছে, সেই অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য। তো সেই অনুযায়ী আজকে আমরা এটাকে প্রুভ করতে এসেছি এবং প্রুভ অলরেডি করে দিয়েছি। আমরা দেখেছেন অলরেডি আমরা এটা কি অ্যান্ড লক করে দিয়েছি, যেটা আমাদের চাবি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন সাবসিডি অ্যাক্ট 2002 অনুযায়ী অ্যাজ পার রুলস অনুযায়ী উনি ওনার জায়গাটা বিক্রি করতে পারে। আর এখন বর্তমানে যে অজয় ঘোষ আর এই জায়গার মালিক হলে থাকবেন না, কারণ উনি অলরেডি অনেক যোগাযোগ করার পরেও উনি কোনো যোগাযোগই করেন না। উনি অনেক সুযোগ দিয়েছিল ব্যাংক, কিন্তু উনি যোগাযোগ অ্যাভেল করেননি, যার জন্য এটা বাধ্য হয়ে এটা প্রুভ করতে হয়েছে। এবং সেই অনুযায়ী আজ থেকে এই জায়গার প্রপার্টির মালিক হচ্ছে আমাদের ব্যাংক কর্তৃপক্ষ উজ্জীবন ব্যাংক ফাইন্যান্স লিমিটেড। আজকে আমরা এই কাজটা সম্পন্ন করব।